হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন টিকটকের এই ধরনের ভাইরাল ভিডিও কীভাবে এডিট করা যায়। আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে খুব সহজে আপনি এই ধরনের ভিডিও শিখতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকন নিউ প্রজেক্টে ক্লিক করে গ্যালারি থেকে আপনি ফটো সিলেক্ট করে নিতে হবে। আমি গ্যালারি থেকে 20টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি এটা তৈরি করতে চান, এরকম ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে 20টা ফটো গ্যালারি থেকে সেভ করে নিতে হবে। আমি খুব তাড়াতাড়ি 20টা ফটো গ্যালারি থেকে সেভ করে নিচ্ছি। তারপরে অ্যাড বাটনে ক্লিক করে আমি এই ছবিগুলো অ্যাড করে নিলাম। আপনার ছবিগুলো অ্যাড হলে তারপরে আপনি লাস্টের দিকে চলে যাবেন। লাস্টের দিকে যাওয়ার পর দেখবেন একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা আপনি ডিলিট করে দিবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আপনার ফটোগুলো যদি অ্যাডজাস্ট করা দরকার হয়, আপনি ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখন আপনার কাজ হলো ফটোর ডিউরেশন সেট করা, মানে টাইম সেট করা। কোন ফটো কত সেকেন্ড রাখবেন সেটা সেট করবেন। আমি প্রথম ফটো রাখবো হলো 5.1 সেকেন্ড, প্রথম ফটোর ডিউরেশন হবে 5.1 সেকেন্ড। তারপরে দ্বিতীয় ফটোর ডিউরেশন হবে 2.7 সেকেন্ড এবং তৃতীয় ফটোর ডিউরেশন হবে হলো 1.1 সেকেন্ড এবং পরবর্তী তিনটা ফটোর ডিউরেশন হবে 0. মানে এটাকে আপনি ঝুম করে নিলে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ভালোভাবে। 0.2 সেকেন্ড, একটা, তারপর আর একটা আমরা 0.2 সেকেন্ড করে নেব। তারপরে ফটোটা আমরা 0.2 করতে হবে। 0.2 তার পরবর্তী আবার 5টা ফটো, পরবর্তী 3টা ফটো 0.2 সেকেন্ড করার পর পরবর্তী আবার 5টা ফটো আপনাকে 0.7 সেকেন্ড করতে হবে। মানে পরবর্তী 5টা ফটো কিন্তু আপনাকে 0.7 সেকেন্ড করে নিতে হবে। আমি একটা করলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডিউরেশনগুলো আপনি যদি ঠিক মতো সেট করতে পারেন তাহলে আপনার মানে এই ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। এই ডিউরেশনগুলো আপনি খুব ভালো করে ধীরে আস্তে করে নেবেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আমি 3টা করে নিলাম, তারপর আরেকটা, এই 4টা, তারপরে আরেকটা, এই 5টা করার পর তারপরে আবার একটা ফটো 1.2 সেকেন্ড করবেন। তার পরবর্তী আবার আপনার 1টা 2টা 3টা 4টা ফটো আবার 0.2 সেকেন্ড করতে হবে। 4টা ফটো আবার একটু ঝুম করে নেবেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। 0.2 সেকেন্ড আমি একটা করলাম, কিন্তু এখন আরও 3টা ফটো 0.2 সেকেন্ড করতে হবে। তারপরে আবার 2টা করেছি। আপনাদেরকে একদম ধীরে আস্তে সব ফটোগুলোর কত সেকেন্ড ডিউরেশন রাখছি আমি সব ফটোগুলোকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। কয়টা হলো? 2টা হইলো। তারপরে এই 3টা, এই 4টা। আপনারা তারপরের 4টা ফটোর ডিউরেশন 0.2 সেকেন্ড রাখার পর তারপরের ফটোগুলো রাখতে হবে। একটা হলো 0.6 সেকেন্ড, তার পরবর্তী ফটোটাও 0.6 সেকেন্ড, তার পরবর্তী 2টা ফটো আবার 0.7 সেকেন্ড। ডিউরেশন সেট করা শেষ, মানে টাইমলাইন সেট করা শেষ। এখন আমাদের প্রতিটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য সিম্পলি
ফটো লেয়ারের উপর ক্লিক করব, অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব। প্রথম ফটোর অ্যানিমেশন হবে বেসিক 2। আপনারা সবাই এই অ্যানিমেশনটা চেনেন, বেসিক 2 একটা পপুলার অ্যানিমেশন। প্রথমটা বেসিক 2 দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় ফটোর কাজ। দ্বিতীয় ফটোতে হবে স্লাইডিং, কম্বোতে যাব স্লাইডিং ইফেক্ট। আপনারা একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্লাইডিং ইফেক্ট এদিকে আছে, এই যে এটা স্লাইডিং ইফেক্ট। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে তৃতীয় ফটোতে অ্যানিমেশন হবে। তৃতীয় ফটোতে অ্যানিমেশন হবে পেন্ডুলা 2। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। আমার পরবর্তী 4টা ফটো আছে, যে 3টা ফটো, 1টা 2টা 3টা। পরবর্তী 3টা ফটো হবে ডিস্ট্রয় রাইট। অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব, ডিস্ট্রয় রাইট। এই ডিস্ট্রয় রাইট আমরা 3টা ফটোতে অ্যাড করে দেব। তারপর পরবর্তী 5টা ফটোতে আমরা অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব, পেন্ডুলা 2 নামের অ্যানিমেশনটা অ্যাড করে দেব একটা। পরবর্তী 5টা ফটোতে কিন্তু পেন্ডুলা 2 নামের অ্যানিমেশন আপনার অ্যাড হবে। 3টা হইলো, আপনি এটা খেয়াল করে রাখবেন। 4টা, এই 5টা পেন্ডুলা 2। এবং 6 নাম্বার ফটোতে হবে আপনার অ্যানিমেশন হবে হলো পেন্ডুলা 1। তার টিক মার্কে ক্লিক করে দেবেন। তার পরবর্তী আবার 4টা ফটো আছে, 4টা ফটোতে আবার ডিস্ট্রয় রাইটই অ্যানিমেশন অ্যাড হবে। অ্যানিমেশনে যাবেন, কম্বোতে যাবেন, ডিস্ট্রয় রাইট প্রথম দিকে আছে, ডিস্ট্রয় রাইট একটা। ডিস্ট্রয় রাইট অ্যাড করার পর পরবর্তী 4টা ফটো, তারপরে আবার পরবর্তী 5টা ফটোতে আবার আমাদের পেন্ডুলা 1 নামের অ্যানিমেশন অ্যাড করতে হবে একটা। মানে পরবর্তী 5টা ফটোতে আবার পেন্ডুলা 1 নামের অ্যানিমেশনটা আপনার অ্যাড হয়ে যাবে। শেষ, অ্যানিমেশনগুলো অ্যাড করা শেষ আমাদের। এখন তাতে কি ট্রানজেকশন দেব সেটা দেখার পালা। এখন আমরা দ্বিতীয় চলে যাবেন, এই যে দ্বিতীয় এখানে ট্রানজেকশনে যাবেন, ট্রানজেকশন অ্যাড করে দেব আপনাদের। এখন ক্যামেরাতে যাবেন, তারপরে এদিকে স্ক্রল করে চলে আসবেন একটু। দ্বিতীয় ফটোতে শুটার নামের ট্রানজেকশন অ্যাড করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। শুটার নামের ট্রানজেকশন অ্যাড করার পর আমরা চলে যাব হলো একদম 0.7 সেকেন্ড করছি, এইগুলোতে 0.7 সেকেন্ড করছি আমরা 5টা ফটোতে। সেই 5টা ফটোর আগে আমরা ট্রানজেকশন অ্যাড করব, ক্লিক করব। তারপরে ক্যামেরাতে যাব, পুল ইন নামের ট্রানজেকশন অ্যাড করে দেব। তারপরে আবার সেকেন্ড ফটোতে যাব, এই একই রকম করে পুল ইন ট্রানজেকশন অ্যাড করে দেব। আপনারা দেখুন সুন্দর করে এই করে আপনার ট্রানজেকশনগুলো অ্যাড করে দেবেন। আমি যেরকম করে করছি আপনারা সেই রকম করে ট্রানজেকশনগুলো অ্যাড করে দিবেন। আবার 3টা ফটো আছে, এই 3টা ফটোতে পুল ইন ট্রানজেকশনগুলো অ্যাড করে দিবেন, তাই দেখতে ভালো লাগবে। আমি সব ফটোতে পুল ইন ট্রানজেকশনগুলো অ্যাড করে দিচ্ছি। পুল ইন সব আমার পুরো কাজ কমপ্লিট। ওখানে ক্লিক করে সেভ করে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।